আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে যদি আমি একটি কোশ্চেন করি, সেটি হচ্ছে যে আপনার স্ক্রিনে খেয়াল করবেন যে টি এইচ ই এটার উচ্চারণ কি আপনারা দা করেন নাকি দি করেন? বা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে যে টি এইচ ই এটার উচ্চারণ কি দি হবে নাকি দা হবে? আপনারা একটু ভেবে বলেন। হয়তোবা আপনারা ভেবে বলেছেন যে এটার উচ্চারণ দি হবে, আবার কেউ বলেছে এটার উচ্চারণ দা হবে। তো বোথ ইজ রাইট। আপনারটাও সঠিক যে দা বলেছে, আপনারটাও সঠিক যে দি বলেছেন। কেন দুইটা সঠিক? কারণ টিএইচই এর উচ্চারণ দিও হয়, আবার টিএইচই এর উচ্চারণ দাও হয়। তো এখন কথা হচ্ছে যে দি কখন হবে এবং দা কখন হবে। তো এই বিষয়টা নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। সো ডোন্ট স্কিপ দ্য টিউটোরিয়াল অ্যান্ড ট্রাই টু কিপ ওয়াচিং দ্য ফুল টিউটোরিয়াল টু গেট ফুল আইডিয়া। সো নো মোর টকিং, লেটস গেট স্টার্টেড। তো চলুন আর কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। তো দি কখন ব্যবহার হয়? টিএইচই দি এটা ব্যবহার হয় ভাওয়েল, অর্থাৎ আমরা জানি ভাওয়েলের 5টি লেটার আছে, এ, ই, আই, ও, ইউ। এই 5টি লেটার হচ্ছে ভাওয়েল। এই 5টি লেটারের আগে যদি টিএইচই হয়, তাহলে আমরা সেই টিএইচই এর উচ্চারণ দি করব। যেমন the actor, the apple, the ice cream, the ant, the orange, the umbrella, in the afternoon, in the evening, etc. এখন হচ্ছে টিএইচই এটার উচ্চারণ কখন দা হয়? ভাওয়েল বাদে আর 21টি যেই কনসোনেন্ট রয়েছে, সেই কনসোনেন্ট লেটার এর আগে যদি টিএইচই হয়, তাহলে আমরা সেই টিএইচই এর উচ্চারণ দা করব। যেমন The book, the ball, the basket, the car, the tree. ইন দ্য মর্নিং, দ্যাটস ইট। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এটার উপরেই করার চেষ্টা করেছিলাম এবং এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বুঝে থাকেন, তাহলে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এইরকম ছোটো ছোটো শিক্ষণীয় ভিডিও আরও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য কোনো এরকম নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।